আসসালামু আলাইকুম। এফএইচ পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের যে আলোচনা নির্বাচনের আগে গণভোট হবে না নির্বাচনের পরে হবে এবং জামাতের আমির বর্তমানে জামাতের যে নায়েবে আমির এবং নতুন আমির হিসেবে তিনি আবারও নির্বাচিত রয়েছেন, তিনি কি বললেন এবং আগামী নির্বাচন আসলে কবে হবে, মানুষের মনের ভিতরে একটা সংশয় কাজ করছে। আসলে কি আগামী নির্বাচন পিছিয়ে যাবে নাকি আগামী নির্বাচন ফেব্রুয়ারির সময়ে যথাসময়ে নির্বাচন হবে এবং সব কিছু বিষয় নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি হচ্ছে। নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন পিছিয়ে দেবেন, নাকি গণভোট আগে দেবেন, না গণভোট নির্বাচনের দিন হবে। সবাই সাথে থাকবেন, আমরা একটু বোঝার চেষ্টা করব। সাথে থাকবেন এফএইচ পলিটিক্স টিভির সাথে। দর্শক, এই মুহূর্তে আমাদের এখানে যে আলোচনাগুলো আমরা সামনে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে এই যে জামাত ইসলামের কিছুদিন আগে যে গণভোট নিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে গণভোট যদি নির্বাচনের আগে না হয় তাহলে তারা নির্বাচন করবে না এবং কি আগামী তে তারা কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে। এবং অন্যদিকে বিএনপি বলছে যে নির্বাচনের আগে গণভোট কখনো সম্ভব না এবং গণভোট নির্বাচনের দিন হতে পারে বা নির্বাচনের পরে হতে পারে। আসলে গণভোট তাদের কাছে কোনো ইস্যু মনে হচ্ছে না এবং যারা আপনার এই জামাত ইসলামের কাছে অনেক বড় ইস্যু মনে হয় যে গণভোট যদি আগে না হয় সেই সেই নির্বাচন ব্যর্থ হবে এবং নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার সম্ভাবনা নাই। আসলে কেন বা গণভোট করলেই সুষ্ঠু হবে এবং গণভোট নির্বাচন আগেই করতে হবে, না হলে পরে ব্যর্থ হবে কেন, কি হচ্ছে দেশের রাজনীতিতে? আপনি দেখেন বিএনপি এবং জামাতের ভিতরে যে একটা কোন্দল বা তাদের মধ্যে একটা বোঝাপড়া না এখনও বর্তমানে নাই। আপনি কিছুদিন আগে জামাতের একজন নেতা বলেছিলেন যে বিএনপিকে তাদের বিএনপি এবং জামাত এক জায়গায় বসে তারা একটা আলোচনা করবে, এমনটাই তারা বলেছেন। এবং জামাত থেকে আমরা সবসময় এইটা শুনেছি, কিন্তু এখনও পর্যন্ত বিএনপি থেকে কোনো সাড়া শব্দ আমরা দেখতে পারি নাই। কিন্তু আসলে কি হতে যাচ্ছে রাজনীতি? ডক্টর ইউনূস কি বিপদে আছেন নাকি? ঐক্য কমিশনার নিয়ে লাস্টে অনৈক্য সৃষ্টি করে গেল এবং জামাতের ভিতরে এবং জামাত এবং বিএনপির ভিতরে যে একটা কুন্দল সৃষ্টি হচ্ছে, বিশেষ করে গণভোট নিয়ে। নির্বাচনের আগে যে গণভোট হলে আসলেই আমরা যেটা বিশ্লেষণ করে বলতে পারি, দেখেন নির্বাচনের আগে যদি গণভোট হয়, সেই নির্বাচনের আগে গণভোট হওয়া সম্ভব এবং নির্বাচনের আগে যদি গণভোট হয় সেটা কখনো বাংলাদেশের একটা রাজনীতির ভিতরে একটা নির্বাচনের আগে এই মুহূর্তে যদি বাংলাদেশে একটা গণভোট হয় তাহলে নির্বাচন কিছু সুষ্ঠু সুন্দর হওয়ার সম্ভাবনা নেই। আমরা কেন বললাম এই কথাটা? আপনারা জানেন, এখন যদি এই মুহূর্তে যে সময় আছে বাংলাদেশের হাতে এবং বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের কাছে যে অল্প সময় আছে, সে সময়ের কারণে আসলে এই গণভোট নির্বাচন করা খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। কারণ বাংলাদেশের যে এখন যে রাজনীতি উত্তপ্ত, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের একটা জটিকা মিছিল, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে তারা জটিকা মিছিল করছে এবং কি বিএনপি যখন তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং প্রার্থিতার পরেও কিন্তু বিএনপির রাজনীতিকের ভিতরেও একটা দ্বন্দ্ব রয়েছে। বিএনপি একাধিক প্রার্থী বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে একাধিক প্রার্থী থাকার কারণে তাদের ভিতরে একটা রাজনীতির উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখি বিভিন্ন জায়গায় তারা সড়ক আটকিয়ে সেখানে আন্দোলন সংগ্রাম করছে এবং তারা তাদের সমর্থন প্রার্থীকে চাচ্ছে বা সেখানে যে প্রার্থীকে দেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে অন্য প্রার্থীকে দেওয়ার জন্য তারা বলেছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় তাদের শরিক দলের জন্য যে খালি ফাঁকা আসন রেখেছে এবং সেখানেও বিভিন্ন নেতাকর্মীর আসনের জন্য বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় একটা হট্টগোল চেষ্টা হচ্ছে। কিন্তু এই যে আপনার নির্বাচনের আগে যদি এই মুহূর্তে গণভোট দেয় তাহলে রাজনীতির পরিস্থিতি কোন পথে যাবে? আপনি একটু ভাবে চিন্তায় বলতে পারেন যে রাজনীতি অবস্থা খুবই একটা খারাপের দিকে যাবে বলে আমরা আশঙ্কা করা দেখতে পারছি। কেননা গণভোট যদি এই মুহূর্তে বিএনপির একদম ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে গণভোট হলে তারা সেটা মানবে না। এখন যদি জামাত সেই তাদের আন্দোলন সংগ্রাম করে সে গণভোটকে আদায় করতে যায় এবং নির্বাচনের আগে যদি তারা সেই গণভোটকে তাদের লাগবে সে অনুযায়ী যদি তারা আন্দোলন সংগ্রাম করে, অন্যদিকে বিএনপি কিন্তু বৃহত্তর আন্দোলনে ডাক দিবে বলে হুঁশিয়ারি দিয়েছে। বিএনপি বলেছেন তারা সারা বাংলাদেশে এবং ওয়ার্ড পর্যায়ে তারা আন্দোলন সংগ্রামে
শুরু করে দেবেন এবং তারা আগামী এই গণভোটের বিপক্ষে এবং নির্বাচনের পরে এবং নির্বাচনের দিন গণভোট তারা সমর্থন করে। কিন্তু আগে তারা এই গণভোট সমর্থন করে না। কিন্তু এই মুহূর্তে যদি জামাত এইভাবে আন্দোলন করে, যে জামাতের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন তারা গণভোট না হলে তারা আন্দোলন সংগ্রাম করে। কিন্তু এই মুহূর্তে যদি বিএনপি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যদি আন্দোলন করে, তখন দেশের অবস্থা কোন পথে যাবে? আগামী নির্বাচন নিয়ে অবশ্যই সংশয় এবং আগামী নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং নিজেদের ভিতরে একটা হানাহানির সৃষ্টি করলে বাংলাদেশের অনৈক্য সৃষ্টি হয়ে যাবে। এতে কিন্তু আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচন এবং আওয়ামী লীগের জন্য দেশে আসা একটা সুযোগ থাকবে, কিন্তু আওয়ামী লীগের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আমরা দেখি যে গণভোটের জন্য একটা রাজনীতির ভিতরে, এবং আপনারা জানেন যে এনসিপির যে নেতাকর্মী আছেন তারাও কিন্তু বলেছেন যে গণভোট নির্বাচন আগে হতে হবে, এটা বিষয়টা না, কিন্তু গণভোটটা সুষ্ঠু সুন্দর হতে হবে। কিন্তু জামাতকে নিয়েও এনসিপির নেতাকর্মীরা অনেক বক্তব্য দিয়েছেন এবং জামাতের আমির বলেছেন যে তারা এই গণভোট নিয়ে আলোচনা এবং তাদের মধ্যে একটা জোটবদ্ধ হবে না। তারা যে নির্বাচন করবে সেই জোটবদ্ধ না করে তারা একটা সমঝোতা করতে চায়। আপনার নাইবে আমির বলেছেন যে কারোর সাথে তারা জোট করতে চায় না, কিন্তু কী করতে চায়? সমঝোতা করতে চায়। যেমন সমঝোতা বলতে কি, অনেকেই বলেন যে নাইবে আমির কী বলছেন দেখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলাম কোনো সংগঠন কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি, জোট করব না, আমরা নির্বাচনের সমঝোতা করব। শুধু ইসলামিক দল না, দেশপ্রেমিক প্রতিশীলতা যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনের সমঝোতা যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়ব। কিন্তু আজ এই বুধবার সিলেট ওসমানী, গতকাল যে সিলেটি ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের মত বিনিময়ে সবাই তিনি একথা বলেছেন। তিনি আরও বলেছেন যে আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে না হয় তাহলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হবে না এবং সেটা বাংলাদেশের জন্য একটা বিভাজন সৃষ্টি হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে তাদের যে সাংবাদিকদের একটা প্রশ্নে জামাতের আমির কী বলেছেন যে আগামীতে আওয়ামী লীগের আসারও কোনো সুযোগ নেই। দেখেন, জামাত বলেছে যা সবাইকে নিয়ে নির্বাচন করতে, এখানে সবাই বলতে কি আওয়ামী লীগ সহ নাকি আওয়ামী লীগকে বাদ দিয়ে, এ প্রশ্নও কিন্তু মানুষের ঘুরপাক খাচ্ছে। যখন জামাতের নেতা বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে এবং সবাইকে নিয়ে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য তারা তাদের দল থেকে অবস্থান জানিয়েছেন। কিন্তু কথা হচ্ছে সেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই আওয়ামী লীগও কিনা এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি থাকবে কিনা, কিন্তু জাতীয় পার্টির সম্বন্ধে এখন ক্লিয়ারভাবে আমরা এখনও পজিটিভভাবে আমরা এখনও শুনি নাই। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও কঠোর হচ্ছে নির্বাচনের আগে, এবং যে জামাতের আমির তারাও কঠোর হচ্ছে, তারাও বলছে যে আওয়ামী লীগ আসলে কোনো সুযোগ নাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। কারণ তারা এর আগে 3টি নির্বাচন করেছে, তারও একটা সাজানো এবং পায়তারা নির্বাচন। তারাই নিজেরা পার হয়ে সেখানে ক্ষমতায় থেকেছে। এখন তারা সেই জিনিসগুলো হারিয়ে ফেলেছে। মানে তাদের এখন যে নির্বাচন করবে এবং তারা যে এখন ক্ষমতায় আসবে সেই সুযোগগুলো এখন বর্তমানে নাই। তো আমরা মনে করি যে জামাতের আমির যে সমঝোতার কথা বলেছেন, তিনি এই সমঝোতার কথা একটাই কথা বলেছেন, দেখেন জোট নয় সমঝোতা চাই, মানে হচ্ছে একটা বড় দলের জোট নাও গড়ে শুধু পরস্পরের সঙ্গে একটা বোঝাপড়া বা চলে। ধরুন 2টা দল আছে একসাথে নির্বাচন করবে না, কিন্তু তারা ঠিক করে নেবে কে কোন আসনে প্রার্থী দেবে এবং কোথায় দেবে, মানে সরাসরি জোট নয়, কিন্তু সেটা মনে করে একে অপরকে সাহায্য করা এবং সমঝোতা। আপনি দেখেন জামাতের যারা অন্যান্য দলের সাথে তারা জোট করতে চেয়েছিলেন, কিন্তু সেটা আসলে জোট হবে না, কী হবে? সমঝোতা হবে, যে আমি এই আসনে প্রার্থী দিলাম, আপনারা এই আসনে প্রার্থী দেবেন না। এটা হচ্ছে সমঝোতা। তাদের পারস্পরিক একটা সম্পর্ক তৈরি হবে, সেখানে যে কোনোই তাদের যে কোনো একজন থাকবে, সবাই মিলে সেকে পার করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য তারা চেষ্টা করবে। এটাই তাদের সমঝোতা বলা হয়েছে। দর্শক, এফএস পলিটিক্স টিভির সাথে সবসময় আপনারা থাকবেন এবং